আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন। আই এম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আফটার এ লং টাইম পরে আপনাদের সামনে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। এবং আজকের যে ব্লগ ভিডিওটা সেটা হইতেছে যে আমরা সিলেটের মধ্যে যে ভোলাগঞ্জ সাদা পাথরে গিয়েছি সেটার ব্লগ। এবং আমি কিন্তু অনেক লেটে এই ব্লগটা আপলোড দিচ্ছি, কারণ এই যে ভিডিও এডিটিং করা লাগে প্লাস অনেক ঝামেলা ছিল, যার কারণে আসলে ব্লগটা লেট করে আপলোড দিছি। এর আগে যে ব্লগগুলো দেখতেছেন, এই যে শাপলা বিলের ব্লগটা এবং অনেক সুন্দর সুন্দর জায়গার সিলেটের ব্লগ করেছি, অনেক মজা হয়েছে। এবং আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে আপনার ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে। তো আমরা একটা নৌকার মধ্যে উঠে পড়ি এবং উঠে আমরা এখন চলে যাব হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথরে। এর আগে আমি যে ব্লগগুলো করেছি জাফলং সহ সাদা পাথরের এখন ব্লগটা করছি, জাফলংয়ের ব্লগটাও আমি আপলোড দিয়েছি। এবং যাওয়ার সময় যে ভিউটা খুবই অস্থির ছিল, চারপাশে আপনার পাহাড় ছিল এবং খুবই ভালো লাগতেছিল। আমরা যেহেতু ফার্স্ট টাইম সিলেট এসেছি এবং ভোলাগঞ্জ সাদা পাথরে যাচ্ছি, ইউটিউবে এর অনেকগুলো ভিডিও দেখেছি, কিন্তু এবার কাছ থেকে দেখব এবং এখানে গিয়ে অনেক এনজয় করব। আসলে আল্লাহ যে প্রকৃতি সৃষ্টি করেছে, পৃথিবী সৃষ্টি করেছে, সেটা কিন্তু আমাদের ঘুরে ঘুরে দেখতে হবে এবং আল্লাহ তাআলার প্রশংসা আমাদেরকে করতে হবে। এবং যে সুন্দর সুন্দর আল্লাহর ন্যাচারাল যে ভিউগুলা আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর, আমাদের অবশ্যই আল্লাহর প্রশংসা করতে হবে। এবং আল্লাহ কোরআনে বলেছেন যে আল্লাহর নিদর্শনগুলো, আল্লাহর যে প্রকৃতি সৌন্দর্য সৃষ্টি করেছে সকল কিছু দেখার জন্য। আমরা অলরেডি ভোলাগঞ্জ সাদা পাথরে এসে পড়ি এবং এসেই পাশের সৌন্দর্য উপভোগ করি এবং খুবই ভালো লাগতেছিল ভোলাগঞ্জ সাদা পাথরের যে ভিউটা, এবং চারপাশটা খুবই সুন্দর লাগতেছিল। তো গাইস, আমরা আছি সিলেট সাদা পাথর মধ্যে এবং এখানে পানি খুব ঠান্ডা, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এবং পাথরগুলো খুবই পিছলা, কিছু পাথর আছে তো অনেক পিছলা। এবং এখানে নামাজ পড়া জায়গা আছে, আসার পর আমি ছোটো পেন নিয়ে আসি নাই, যার কারণে ছোটো পেন নিতে হয়েছে। বেসিক্যালি আপনারা সকলকে দেখাই জায়গাটা কত সুন্দর। আমি আর হাফিজ চাচু মিলে এই পানির মধ্যে যে পিছলা পাথরগুলো ছিল সেগুলো অনেক কষ্টে ওঠানোর চেষ্টা করি, কিন্তু পারতেছিলাম না। এবং পানি এখানে যে পরিমাণ ঠান্ডা, গাইস কি বলবো, আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পানি এবং আমার প্রচণ্ড কষ্টও ছিল। তাও আমি এখানে এত শীতের মধ্যে, এত ঠান্ডা পানির মধ্যে আমি এখানে গোসল করে ফেলি। অনেকেই নামে না এখানে, বাট এখানে যে পরিবেশটা খুবই সুন্দর, যে পানির স্রোতটা অনেক, উনাকে বলতেছিল যে পানির স্রোত নাকি আমাকে নিয়ে যাবে, দুষ্টামি করে বলতেছিল। বাট এখানের যে পরিবেশটা প্লাস এখানে যে চারপাশে যে ভিউটা, আশেপাশে যে পাহাড়গুলো অনেক সুন্দর সুন্দর, কিন্তু দুঃখজনক হচ্ছে একটা পাহাড়গুলো আমাদের না। আর আমি আর হাফিজ চাচু মিলে এই পাথরের সাথে ছবি তুলছি, ভোলাগঞ্জ সাদা পাথরের সুন্দর পাথরের সাথে। খুবই সুন্দর লাগতেছিল আমাদের দুজনকে। আমরা যাচ্ছি হচ্ছে ভারতীয় সীমান্তের মধ্যে, যেখানে আপনার ভারতের সীমান্তে পাহাড়গুলোর মধ্যে মাত্র একটু আমরা গোসল শেষ করেছি।
গোসল শেষ করে নামাজটা পড়ে আমরা এখন যাচ্ছি ভারতের সীমান্তের মধ্যে, এবং এই পাশটা পুরোপুরি খুবই সুন্দর। বিকেল হয়ে গিয়েছে এবং এই পাশে পাহাড় আছে, পাচ্ছেন। জার্নি করে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। ওই পাশটা হচ্ছে এই পাহাড়গুলো সবগুলো ভারতের, যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে ভারতের, একটা পাহাড় বাংলাদেশের নয়। এবং আমরা একটু পরেই ব্যাক করবো কুমিল্লার উদ্দেশ্যে। রাতের খাবারটা খেয়ে বাস আছে। এগুলো পাহাড় ভারতের। আলহামদুলিল্লাহ, আল্লাহ কি সুন্দর নিদর্শন, কি সুন্দর আল্লাহর সৃষ্টি। এবং কোরআনে আল্লাহ বলেছেন যে তোমরা ঘুরে ঘুরে আমার নিদর্শনগুলো, আমার যেগুলো সৃষ্টি করেছি, পাহাড় পর্বত যেগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছে সবগুলো ঘুরে ঘুরে দেখতে হবে। তাই আমিও ঘুরতে ভালোবাসি, যদিও আমি বাসে ট্যুর করতে পারি না। বাসে বারবার বমির উদ্বেগ হয়, অনেক কষ্ট করে আসি, তাও আমি ট্যুর মিস করি না। এই পাহাড়গুলো সবগুলো ইন্ডিয়ার, যতগুলো পাহাড় দেখতে পাচ্ছেন। জাফলংয়ে ঠিক সেম, যেটা জাফলংয়ের মেইন এরিয়াটা, এটা ইন্ডিয়ার। তারপর এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করে আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে সিলেট সিটির উদ্দেশ্যে, এবং ওখান থেকে আমরা রাতের খাবার খেয়ে রওনা দেব। তো যার কারণে আমরা আবারও নদীতে করে আবার চলে যাচ্ছিলাম হচ্ছে ওই জায়গার মধ্যে, এবং খুবই সুন্দর লাগতেছিল চারপাশে যে প্রকৃতি পরিবেশ। সিলেট শহরের মধ্যে এসে আমরা সিলেটের সবচেয়ে বড় একটা মার্কেটে চলে আসি, এবং এখানে জিনিসপত্রের যে পরিমাণ দাম রে ভাই, কি আর বলবো, অতিরিক্ত পরিমাণে এখানে জিনিসপত্রের দাম আছে। তারপর আমরা এই মার্কেটের ভিতরে যাই, এবং এখানে অনেক সুন্দরভাবে মার্কেটটা সাজানো, এবং চারপাশটা খুবই সুন্দর, এবং এখানে অনেক কিছু আছে দেখার মতো। এখানে শাকসবজি থেকে শুরু করে সকল কিছু আছে, শাকসবজি, খাওয়া দাওয়া করার জন্য যা দরকার, জামা কাপড় থেকে শুরু করে সাবান, এবং যেই সকল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, শ্যাম্পু থেকে শুরু করে জামা কাপড়, এবং প্রায় সকল কিছুই মোবাইলের দোকানও আছে, সকল কিছুই আছে। সো গাইজ, আজকের মতো এখানে এই ব্লগটা শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।